কয়েকদিনের টানা বৃষ্টির পর 2 দিন ধরে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে রোদের দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু ধান রক্ষায় এখনো সংকট কাটেনি। 2 দিন ধরে হাওড়াঞ্চলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, পানিও কমতে শুরু করেছে। ফলে কৃষকের মনে আশার আলো দেখা দিয়েছে। তারা স্বস্তিতে ধান শুকানো শুরু করেছেন। কেউ কেউ পানির মধ্যে থাকা অবশিষ্ট ধান কাটার চেষ্টা করছেন। তবে জলাবদ্ধতা থাকায় ধান কাটা ও মাড়াইয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের। এরকম আবহাওয়া থাকলে সপ্তাহখানেকের মধ্যে হাওরের ধান কাটা শেষ হবে আশা করা যাচ্ছে। এদিকে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করছে প্রশাসন। হাওড়াঞ্চলের আবহাওয়া ও ধান কাটা এবং শুকানোর সার্বিক পরিস্থিতির খবর জানবো। কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, আজকে হাওরের আবহাওয়া কেমন? এখন কি কৃষকরা ধান কাটতে এবং শুকাতে পারছেন কিনা? আর ক্ষয়ক্ষতি নিরূপণের প্রশাসন যে কার্যক্রম চালাচ্ছে, কেমন তৎপরতা দেখছেন? অদিতি, কিশোরগঞ্জে হাওরের বুকে কিন্তু রোদের দেখা মিলেছে। গত 24 ঘন্টা থেকে শুরু করে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তো এতেই কিন্তু স্বস্তি মিলেছে কৃষকদের মনে। এবং আমি যদি আপনাকে বলি যে এই মুহূর্তে কিশোরগঞ্জের যে হাওরে ধান যেটুকু ডুবে রয়েছে সেটুকু কিন্তু তুলতে পারলে ক্ষতি পুষে উঠতো, কিন্তু তাতেও আশঙ্কা রয়েছে এই ধানগুলো কতটুকু তুলতে পারবে। তারা বলছে যে আগামী 7 দিন যদি সময় পাওয়া যায় তাহলে কিন্তু তারা ধান তোলার কাজে তারা খুব ভালোভাবে কাজ করতে পারবে। এবং এখানকার যে ক্ষতি নিরূপণের যে বিষয়টি রয়েছে, কৃষি বিভাগ তারা একটি রিপোর্ট দিয়েছে গতকালকে এবং আজকে এই পর্যন্ত 259 কোটি টাকার ক্ষতি হয়েছে এই মুহূর্তে কিশোরগঞ্জের হাওরে। এবং 50 হেক্টর জমি ইতিমধ্যে তলিয়ে গিয়েছে, ক্ষতিতে নিমজ্জিত আছে এই জমিগুলো। এবং আপনাকে জানিয়ে রাখি যে কিশোরগঞ্জে ইতিমধ্যেই গতকালকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে কৃষকদেরকে 3টি ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে এবং তারা কিন্তু প্রকৃত কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কার্ডের আওতায় আনার জন্য এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সরকার সঠিকভাবে কিন্তু কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং সেই সাথে এখানকার যে আবহাওয়া রয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি। রনি, আপনার কাছ থেকে আমরা কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের আবহাওয়া এবং ধানের সবশেষ আপডেট জেনে নিচ্ছিলাম।